আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে এবং আজকের ভিডিওটি হচ্ছে ফেসবুকের একটা আপডেট নিয়ে। সেই আপডেটের নাম হচ্ছে ডিজিটাল কালেক্টেবলস। তো এই আপডেটটা আসলে কি এবং এই আপডেটটা কেন কাজ করে এবং কিভাবে কাজ করে সবকিছু নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটা একটু লং হবে, তবে অনেক ইনফরমেটিভ হবে। আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল এন্ড এটা হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল সেটিংস, যেটা আমি আমার পাশে স্ক্রিনে দিয়ে রাখছি। এন্ড এখানে দেখতে পারবেন যে একটা নতুন অপশন চলে আসছে আমাদের ফেসবুকে, যেটার নাম হচ্ছে ডিজিটাল কালেক্টিবলস। তো এই জিনিসটা আসলে কি? তো এই জিনিসটা হচ্ছে আমরা নর্মালি যারা ক্রিপ্টো কারেন্সি বা আমাদের যে এনএফটি তে আমরা যারা ইনভেস্ট করে থাকি, তো তাদের জন্য হচ্ছে একটা ডিজিটাল ওয়ালেট অ্যাড করার একটা সিস্টেম। তো ক্রিপ্টোকারেন্সি কি আপনারা কম বেশি বিটকয়েন, ইথেরিয়াম 2.0 অলরেডি আমাদের সময় টেলিভিশন হ্যাক হয়েছিল কিছুদিন আগে ইথেরিয়াম 2.0 ওর ফাউন্ডার দ্বারা। তো এই সম্পর্কে মোটামুটি কম বেশি জানেন, কিন্তু এনএফটি নিয়ে খুব কম লোকই জানেন। তো এই ডিজিটাল কালেক্টিবলস এর মাধ্যমে আপনি কিন্তু ফেসবুক থেকে এনএফটি কিনতে পারেন বা সেল করতে পারেন। তো এর জন্য আপনাদের একটা ক্রিপ্টো ওয়ালেট, বিভিন্ন ধরনের ওয়ালেট আছে, সেই ওয়ালেটগুলো অ্যাড করতে হয়। এই ওয়ালেটগুলো কিভাবে অ্যাড করতে হয় সবগুলো আমরা দেখাবো। তার আগে আমি আপনাদের বলি যে আসলে এনএফটি জিনিসটা কি। তো এনএফটির ফুল মিনিং হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। তো আমরা যখন একটা ফেসবুকে পোস্ট করে থাকি, আমরা এখন নর্মালি একটা জিনিস দেখি যে অনেকে যারা ফেসবুকে মিমার রয়েছে তারা ভিডিও বা তাদের যে পিকটা থাকে সেখানে কিন্তু একটা ওয়াটারমার্ক দিয়ে যায় বা ক্রিয়েটেড বাই অমুক তার নাম দেওয়া থাকে বা সেই গ্রুপের নাম দেওয়া থাকে। তো এখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে একটা গ্রুপ যখন বা একজন যখন একটা মিম বা একটা পোস্ট করে, তো সেই পোস্টটা যদি ভাইরাল হয়ে যায় তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই পোস্টটা কিন্তু বিভিন্ন গ্রুপে পেজে সেটা ছড়াইতে থাকে। তো ছড়াইতে ছড়াইতে একটা সময় এমন দেখা যায় যে সেটার যে রিয়েল ক্রিয়েটর, সেই রিয়েল ক্রিয়েটর কিন্তু ক্রেডিটটা পায় না। দ্যাটস মিন এটার একটাই কারণ, সেটা হচ্ছে যে সে যখন পোস্টটা করতেছে সেটা কিন্তু কোনো জায়গায় লিস্টেড হচ্ছে না, রেজিস্টার্ড হচ্ছে না। তো এর কারণে কিন্তু এখন সেটা যে কেউ নিয়ে সেটা সিম্পলি ইউজ করতে পারছে। আমরা যেমন গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে সিম্পলি সেটা ইউজ করতে পারি, সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি, সেটার মালিকানা কিন্তু আমরা পাই না। আমি আবার বলছি, আমরা সেটা ইউজ করতে পারি কিন্তু সেটার মালিকানা পাই না। কিন্তু এনএফটির মাধ্যমে মালিকানাটা ক্রমান্বয়ে হস্তান্তর হতে থাকে। যেমন ধরুন আমি একটা ছবি, একটা ডিজিটাল আর্ট, সেটা আমি ক্রিয়েট করলাম। ডিজিটাল আর্ট কি সেটাও আমি বলছি পরে। একটা ধরুন আমি একটা ছবি তুললাম, সেই এনএফটি বিভিন্ন জিনিস হতে পারে। সে হতে পারে সেটা আপনার ছবি, আমার ছবি হতে পারে, কোনো একটা মিমস হতে পারে, কোনো একটা কার্টুনের ছবি হতে পারে, কোনো একটা ভিডিও, যা কিছু তা হতে পারে। এমনকি সেটা একটা টিকিট পর্যন্ত হতে পারে। তো সেটা যে কোনো জিনিস হতে পারে, তবে সেটা অবশ্যই ভার্চুয়ালি হবে। তো যেটা আমি বলছিলাম, ধরুন আমার কাছে আমার একটা ছবি আছে, ধরুন আমার কাছে মোনালিসার একটা ছবি আছে, যেটা খুব রেয়ার একটা ছবি। তো সেই ছবিটা আমি বিক্রি করব। তো সেই ছবিটা যদি আমি বিক্রি করতে যাই, সেটা কিন্তু অবশ্যই আমাকে লিস্টেড করতে হবে। তো এরকম এনএফটি বিক্রির জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। যেমন আমি এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে একটা ওয়েবসাইটের নাম হচ্ছে ওপেনসি। তো এই ওপেনসিতে গিয়ে আপনি যখন, আমি এখানে ওপেনসিতে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের কার্টুন রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা আপনার এনএফটি বলা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যেই আমি এখানে মার্ক করে দেখাচ্ছি যে উপরে এই জায়গাতে যে ড্রয়িংটা রয়েছে এটার প্রাইস হচ্ছে 0.185 ইথেরিয়াম। তো আমি যদি এখন দেখি যে এটার মেইন বাংলাদেশি প্রাইস কত, তো আমি এখান থেকে সিম্পলি সার্চ করব ইথেরিয়াম টু ইউএসডি বা বিডিটি। তো এখানে আমি সিম্পলি এখন এখান থেকে ওটা হচ্ছে ওটার প্রাইস কত ছিল, এটার প্রাইস ছিল হচ্ছে 0.815। তো আমি এখান থেকে সিম্পলি এটা দেখবো এটা কত প্রাইস হয়, 0.815। তো এটা হচ্ছে আপনার অলরেডি কিন্তু 1 লক্ষ টাকার মতো এটার প্রাইস। জাস্ট এই ছবিটার প্রাইস। আপনাকে কিন্তু এটা ফ্রেম করে বাঁধায়া আপনার বাসায় পৌঁছায় দেবে না। জাস্ট আপনি এখান থেকে যখন এই ছবিটা কিনবেন, সিম্পলি এখান থেকে যখন আপনি এই ছবিটা কিনবেন, তখন সেটার আপনি একটা মালিকানা পাবেন। দ্যাটস মিন এই ছবিটা যে ক্রিয়েট করে এখানে ওপেনসি যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে পাবলিশ করছে, তার যে নামটা থাকবে এখানে হচ্ছে কি আপনার এটা আপনার ব্লকচেইন আকারে মেইনটেইন করা হয়। দ্যাটস মিন এখানে যে ছবিটা পাবলিশ করছে এটার ওনার হচ্ছে সে, এবং আপনি যে তার কাছ থেকে ছবিটা কিনছেন, আপনার যে সেকেন্ড ব্লকচেইনে আপনার একটা নাম লিস্টেড হবে এবং সেই ওয়েবসাইট মানে সেই লিস্টেডের ভিতরে সেখানে থাকবে যে আপনি তার কাছ থেকে এই ছবিটা এত ডলারে কিনছেন। তো সিম্পলি এইভাবে কিন্তু আমরা যখন ধরুন কোনো একটা ছবি 100-200 জন ইউজ করে ফেলছে বা কিনে ফেলছে, এমনও দেখা যাচ্ছে এক একটা এনএফটি 10,000-20,000 জন কিনে ফেলে, এরকম থাকে অনেক সময়। তো এরকম যখন বা মনে করেন যে নিচের দিকে ধরুন 10,000-20,000 জন কিন্তু একটা এনএফটি কিনে না, অনেক এনএফটি কিনে, তো আমি ওটার কথা বলছি। তো ধরুন আমি একটা এনএফটি নিচের দিকে চলে গেলাম, তো নিচের দিক থেকে আমি আসলে জানতে চাই যে এটা আসল ওনারকে। তো যেহেতু এটা ব্লকচেইন আকারে কন্ট্রোল করা হয়, তো আমি যদি নিচে থেকে উপরের দিকে যাওয়া শুরু করি, আমি কিন্তু এটার ওনার বা ক্রিয়েটরকে সিম্পলি পেয়ে যাচ্ছি। তো এখান থেকে যেটা হচ্ছে আপনার যে মালিক
মালিকানা সত্ত্ব সেটা কিন্তু থাকছে। আপনার স্ক্রিনে একটা ভিডিও বা একটা ইমেজ দেখতে পাচ্ছেন, একটা বিড়ালের ছবি। এই বিড়ালের ছবিটা কিন্তু জাস্ট এই ছবিটা, এই ডিজিটাল আর্টটা কোনো ফ্রেম না বা অন্য কিছু না। এই ডিজিটাল আর্টটা কিছু নাকি $19,000 বিক্রি হয়েছে, যেটার বর্তমান প্রাইস আমি যদি এখানে একটু চেক করি, কারেন্ট প্রাইস চলতেছে $102.97। তো আমি যদি এটাকে $19,000 কনভার্ট করি, দ্যাটস মিন এটা হচ্ছে 19,56,420.50 টাকা। তো দ্যাটস মিন জাস্ট এই ছবিটা তারা 19,56,000 টাকা দিয়ে কিনেছে বাংলাদেশি টাকায়। তাহলে বুঝতে পারছেন যে বর্তমানে এনএফটির কত ডিমান্ড চলছে, এবং টপ যে খেলোয়াড়গুলো আছে, মেসি, নেইমার, রোনালদো, প্রত্যেকে কিন্তু আর এনএফটি কিনছে বা এনএফটির মাধ্যমে বিভিন্ন ক্লাব জয়েন করছে। তো এনএফটি অনেক বিস্তর একটা বিষয়, আপনার ইউটিউবে সার্চ করলে এরকম আরো অনেক ভালো ডিটেলস ভিডিও পেয়ে যাবেন, যেগুলো আমার থেকে আরো ভালো বুঝিয়েছে। তো এখন এই ফেসবুক কিন্তু আমাদের মেইনলি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এনএফটি অ্যাক্সেসের সুবিধাটা দিচ্ছে। তো এখন আমরা এখানে কিভাবে সুবিধাটা নিতে পারি সেটা আপনাদের দেখাই। তো প্রথমে সিম্পলি এখানে ডিজিটাল কালেক্টিবলসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট স্টার্ট নামে একটা অপশন রয়েছে। তো এখানে আপনি সিম্পলি উপরে এগুলো পড়ে নেবেন। তো আমি যেহেতু পড়েছি, আমার আর আপাতত দরকার নেই, আমি এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করবো। দেন এখান থেকে দেখাচ্ছি ইউ কন্ট্রোল ইউর ডিজিটাল কালেক্টিবলস। তারপর এখানে হচ্ছে আপনি কি কি করতে পারবেন সেটা এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ইউ ক্যান ডিসকানেক্ট ইউর ডিজিটাল ওয়ালেট অ্যাট এনি টাইম। আপনি আপনার ডিজিটাল ওয়ালেটটা ডিসকানেক্ট করতে পারবেন যে কোনো সময়। প্লাস হচ্ছে আপনার ইউ ক্যান রিপোর্ট শেয়ার ডিজিটাল কালেক্টিবলস ডোন্ট কমপ্লাই উইথ দ্য কমিউনিটি গাইডলাইন্স। যদি কোনো ম্যাচ না করে সেটা রিপোর্ট করতে পারবেন। তারপর হচ্ছে এক্সট্রা সিকিউরিটির জন্য আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট সেগুলো অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে আপাতত কন্টিনিউ ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের এখানে কিন্তু অপশন রয়েছে, এগুলোকে বলা হয় ওয়ালেট। তো আপনারা যারা কম বেশি ক্রিপ্টোকারেন্সি বা ইয়ারড্রপের কাজ করে থাকেন তারা কিন্তু এগুলো সম্পর্কে পরিচিত। তো কয়েনবেসটা এখনো অ্যাড হয়নি, কয়েনবেসটা মানে খুব দ্রুত অ্যাড হবে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ড্যাপার আছে, মেটামাস্ক আছে, প্যান্টম আছে, তারপর রেইনবো আছে, ট্রাস্ট ওয়ালেট আছে। তো বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত যেটা সেটা হচ্ছে ড্যাপার, মেটামাস্ক অ্যান্ড ট্রাস্ট ওয়ালেট। এই তিনটা আর কি মানে রাফলি ইউজ হয়ে থাকে। তো আমি এখান থেকে আমার ট্রাস্ট ওয়ালেট এই যে অ্যাকাউন্টটা সেটা আমি আপাতত অ্যাড করবো, কারণ এটা অ্যাড করা একই। এবং যে প্রত্যেকটা অ্যাকাউন্ট রয়েছে সেগুলোর প্রত্যেকটা কিন্তু অ্যাকাউন্ট অ্যাড করার সিস্টেম একই, জাস্ট আমি আপনাকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনি ফলো করতে থাকেন। দেন এখানে ট্রাস্ট ওয়ালেটে কন্টিনিউ অ্যান্ড অ্যাগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনার ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসবে। দেন এখান থেকে আপনাকে এটা কানেক্ট করার জন্য একটা পারমিশন চাবে। তো এখানে একটা কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা আমি ব্লার করে রাখছি আমার সিকিউরিটি পারপাসের কারণে, কারণ এই কোডগুলো আপাতত কখনো শেয়ার না করাই ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আসলে কি কি করতে পারবে, সেটা হচ্ছে আপনার কয়েন মানে আপনার ওয়ালেটের অ্যাক্সেস নিতে পারবে। সেটা হচ্ছে আপনার ওয়ালেটের যে এই ওয়ালেটের ব্যালেন্স এবং অ্যাক্টিভিটি সেটা তারা দেখতে পারবে। তারপর হচ্ছে আপনার ট্রানজ্যাকশনের জন্য তারা রিকোয়েস্ট করতে পারবে, কারণ আপনি যখন একটা এনএফটি কিনবেন তখন কিন্তু আপনার এই ট্রাস্ট ওয়ালেট থেকে তারা সিম্পলি টাকাটা কেটে নিবে, বা আপনার যে ডলারটা থাকবে বা আপনার বিটকয়েন যেটার মাধ্যমে থাকুক সেটা কিন্তু তারা কেটে নিবে, এবং কেটে নিয়ে আপনি কিন্তু এনএফটিটা আপনার সিম্পলি যে ট্রাস্ট ওয়ালেট থাকবে সেই ট্রাস্ট ওয়ালেটের এনএফটি সেকশনে ট্রান্সফার করে দিবে। তো দেন এখান থেকে সিম্পলি কানেক্টে ক্লিক করবেন এবং এটা কানেক্ট হয়ে যাবে। দেন এখানে একটু অপেক্ষা করতে হবে। দেন এখান থেকে আমাদের ভেরিফাই করতে বলবে যে ভেরিফাই ইউর ওয়ালেট। তো আমি এখান থেকে ওপেন ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করলাম। ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে যে ফ্রম মাল্টিকয়েন 1 df facebook.com। ওকে, সবকিছু ঠিক থাকবে। দেন এখান থেকে সিম্পলি সাইনে ক্লিক করবেন। দেন আপনার যেটা সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনার যে ওয়ালেটটা সেখানে যদি কোনো কয়েন অ্যাড না থাকে সেই কয়েনগুলো কিন্তু এখানে সিম্পলি অ্যাড করতে পারেন। তো আমার যেহেতু ওয়ালেটটা আপাতত ফাঁকা রয়েছে তাই এখানে কোনো কয়েন শো করছে না। আপনি যদি চান এখানে আরো ওয়ালেট অ্যাড করবেন, সিম্পলি এখানে গিয়ে আরো অনেকগুলো ওয়ালেট অ্যাড করতে পারেন। এমনকি ট্রাস্ট ওয়ালেটের আপনি যদি চান একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে সেটাও অ্যাড করতে পারেন, মেটামাস্কের একাধিক অ্যাড করতে চাইলে সেটাও করতে পারেন। দেন এখান থেকে আপনি যখন কোনো এনএফটি কিনবেন সিম্পলি এখান থেকে জাস্ট তারা পেমেন্ট করে দিবে। আপনি যদি চান এটা ডিসকানেক্ট করতে তাহলে এখানে সিম্পলি আবার এখানে চলে আসবেন, আসার পর থ্রি ডট আইকনে ক্লিক করবেন। করার পর এখানে ডিসকানেক্ট ওয়ালেট নামে একটা অপশন রয়েছে। দেন এখান থেকে একটা পারমিশন চাইবে যে আপনি এটা ডিসকানেক্ট করলে এই যে ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাকাউন্টটা মানে এই নাম্বারটা, এই যে ওয়ালেট অ্যাড্রেস সেটার সাথে কিন্তু আপনার ফেসবুক ডিসকানেক্ট হয়ে যাবে অ্যান্ড ইউর পোস্ট উইল রিমেন আনলেস ইউ রিমুভ দেন সাম তো ইনফরমেশন। তো এখান থেকে সিম্পলি ডিসকানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, ওয়ালেট ডিসকানেক্টেড সাকসেসফুল। ওকে, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আপাতত আর কোনো ওয়ালেট নাই। তো আমি যদি চাই পরে আবার এখান থেকে সিম্পলি গিয়ে আমি কিন্তু আমার যে ওয়ালেটটা সেটা কিন্তু অ্যাড করতে পারবো। সো এই ছিল আমাদের ডিজিটাল কালেক্টিবলসের A to Z। তো এখান থেকে আমরা যে মেইন জিনিসটা যেটা শিখতে পারি সেটা হচ্ছে যে ফেসবুক কিন্তু বর্তমানে আমাদের যেটা দেখছি ক্রিপ্টোকারেন্সির দিকে বা এনএফটির দিকে একটু ঝুঁকিয়ে দিচ্ছে। তো অনেকে বলতেছে যে এনএফটি ফিউচার বলা যায়, কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে আমরা ওয়েব 3.0 যেটা সেটার দিকে মুভ করছি, প্লাস যেটা সেটা হচ্ছে আমাদের যে মেটাভার্স সেই মেটাভার্সের দিকে মুভ করছি। তো মেটাভার্সের দিকে মুভ করলে কিন্তু পুরো ওয়ার্ল্ডটা বলতে গেলে একটা ভার্চুয়াল টাইপ হয়ে যাবে। দেন সেখানে কিন্তু আমরা যখন কোনো শোপিস কিনে আনি আমাদের ঘর সাজানোর জন্য এই এনএফটি গুলো কিন্তু আমাদের শোপিস হিসেবে কাজ করবে। এবং দেখা যায় যে যেমন মোনালিসার ছবিটা সেটার প্রাইস কিন্তু বর্তমানে অনেক, তো এরকম বিভিন্ন ধরনের ছবি থাকে যেগুলোর প্রাইস আসলে ভবিষ্যতে
ভবিষ্যতে আরো অনেক হবে। তো এটা আসলে হবে কি না এটা হচ্ছে আপনার ধোঁয়াশার মতো একটা জিনিস, তো এটা নিয়ে আসলে এখনো কনফিউশন চলছে। তো এখানে এনএফটিতে ইনভেস্ট না করাই আপাতত ভালো, আমি এখানে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। তারপর আমি এখানে আপনাদের সকলের উদ্দেশ্য বলে দিলাম, এটা জাস্ট এডুকেশন পারপাসে ভিডিওটা বানানো। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থেকে আমাদের ভিডিওটির কমেন্ট বক্সে জানাতে পারেন। প্লাস এনএফটি নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও আছে, আমাদের খালিদ ফারহান ভাইয়ের ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারেন, উনি খুব ভালোভাবে এনএফটি বুঝিয়েছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।